সাম্প্রতিক সময়ে বেশ একটা নিউজ ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে গত জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করতে চাওয়া এনসিপির নেতা হিসেবে দাবি করা ওই যে রিক্সা চালক সুজন জুলাই আন্দোলনে যে রিক্সার উপরে দাঁড়িয়ে ঢাকা শহরে সেলুট দিয়ে বেশ পরিচিত হয়েছিলেন এবং সেই ছবিটা বেশ আলোচিত হয়েছিল যে আন্দোলনকারীদের তিনি সেলুট দিচ্ছেন। সেই সেলুট দেয়া এবং তার ওই ব্যাপারটা মানুষের ইমোশনে মানে লেগেছিল, মানুষ ইমোশনাল হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এই সুজনের যে বক্তব্যের সিরি, মানে কথা বলার যে মানে ফ্যাকাম, তাতে মনে হয়েছে যে রিক্সাওয়ালা হলে কি হয়েছেন, তিনি কাউকে মানুষই মনে করেন না, তুচ্ছ তাচ্ছিল্য করে, প্রচণ্ড হ্যাডাম দেখানো, অন্যকে তাচ্ছিল্যের সুরে কথা বলা। এই যে সম্প্রতি তিনি আবার মানে ওই জাতীয় নির্বাচনে যখন এনসিপির মানে কি বলবো যে নমিনেশন পেলেন না, ফর্ম জমা দিয়েছিলেন, তখন প্রচণ্ড আলোচনা হয়েছিল তাকে। সারা দেশের সমস্ত মিডিয়া যেন সুজন নিয়ে লাফালাফি শুরু করলো, এই সুজন ওই সুজন, এই ভিডিও এটা ওটা, মিডিয়াগুলো তার সাক্ষাৎকার নিতে ব্যস্ত হয়ে পড়ল। আবারও শুরু হয়েছে যখন তিনি সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে হ্যাঁ, অধিকার আছে, যে কোনো মানুষের যে কোনো নির্বাচন করার অধিকার আছে, কিন্তু আপনি মানে সংসদ সদস্যের কাজ কি, তার দায়িত্ব কি, সেই ব্যাপারে যদি সচেতন না থাকেন, কিংবা ঢাকা সিটি কর্পোরেশনের ধরা গেল যে 2টি সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর দক্ষিণ, তিনি দক্ষিণের নির্বাচন করতে চান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন মেয়র, রাজধানীর একজন মেয়র, তার কোন লেভেলের যোগ্যতা থাকা উচিত, এই রাজধানীকে চালানোর জন্য তার মেধা কোন লেভেলে থাকা উচিত, সেই ভাবনা বিন্দুমাত্র ভাবার যোগ্যতা যাদের নেই, তারা যদি ক্যান্ডিডেট হওয়ার এই মানে কি বলবো যে বালখিল্য ব্যাপারগুলো দেখায় এবং সেগুলো নিয়ে যদি মিডিয়া লাফালাফি শুরু করে, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের মিডিয়া শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য মানে ভিউ ব্যবসার কারবার শুরু করেছে। এবং এই তথাকথিত এই ধরনের রাজনৈতিক উদ্বাস্তুদের সাক্ষাৎকার প্রকাশ করে, ভিডিও ফুটেজ প্রকাশ করে এক ধরনের ভিউ কামানোর মানে ফন্দি এঁটেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনিও তো তাকে নিয়ে কথা বলছেন, আপনিও তো ভিউ কামাবেন, হ্যাঁ বলতেই পারেন। কিন্তু আমাদের এই আলোচনার মূল কারণটা হচ্ছে এই ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাবেক এমপি এবং বর্তমানে রাজনৈতিক মানে বিশ্লেষক গোলাম মাওলা রনি, এবং তিনি চোখে আঙুল দিয়ে মিডিয়াকে কিছু বলার চেষ্টা করছেন। যারা মিডিয়াতে মূলধারাতে কাজ করে, এই প্ল্যাটফর্মের বাইরেও আমি নিজেও মূলধারাতে কাজ করি, সেই মূলধারার মানুষগুলো কি আসলে সচেতন আমরা হব যে কোনটা মানে ভিউ কামানোর আইটেম আর কোনটা নিউজ হওয়ার আইটেম, এই পার্থক্যটা কি আমরা বুঝতে শিখবো কিংবা জানি? চলুন একটু গোলাম মাওলা রনি কি বলছেন, বাস্তবতা কি, একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রিক্সা চালক সুজনের কথা। প্রথমেই বলে রাখি যে মানুষ যেই হোক না কেন, তাকে ছোট করা, অবহেলা করার কোনো ধরনের কোনো ইন্টেনশন আমাদের নেই। আমাদের এই আলোচনার মুখ্য জায়গা এবং কেন্দ্রবিন্দুটা হচ্ছে মিডিয়া। আপনি ইচ্ছা করলেই যে কেউ যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত ব্যাপারগুলো মানা যায় যে একজন মানে যে কেউ সে যদি মনে করে তার জনপ্রিয়তা আছে কিংবা টাকা আছে, নির্বাচন করার মতো অবস্থা আছে, ঠিক আছে, না হলে মানা গেল। কিন্তু উপজেলা চেয়ারম্যান, সেই পর্যায়টা বোধহয় মানা যায় না, কিংবা পৌরসভা মেয়র কিংবা সিটি মেয়র, এই ব্যাপারগুলোই মানা যায় না। কিন্তু ঢাকা মানে রাজধানীর মেয়র হতে চাওয়া, এটা বড় একটা ব্যাপার। সারা পৃথিবীতে আপনি খোঁজ নেন রাজধানীর মেয়র কারা। এখন রাজধানীর কথা বাদ দেন, আমেরিকায় মানে বড় বড় সিটিগুলোর মেয়র কারা, তাদের যোগ্যতা কি, তাদের মানে যে কি বলবো যে অবস্থান এবং তাদেরকে নিয়ে আলোচনা কোন জায়গায়। আর আপনি একজন মানে
অনন্য অবদান রেখেছেন জুলাই আন্দোলনে, অনন্য অবদান আন্দোলনকারীদের আপনি সেলুট দিয়েছেন, ছবিটা ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়া আপনার আর সহ্য হয়নি, আপনার সহ্য হয়নি বলে দোষটা আপনারও না, দোষটা মূলত হচ্ছে যে এনসিপির যারা মেধাবী ছাত্রদের নিয়েই তো এনসিপি গঠিত হয়েছে। এই মেধাবী ছাত্ররা একজন রিক্সাওয়ালার ওই সেলুট দেওয়া রিক্সাওয়ালাকে নিয়ে যেভাবে রাজনৈতিক স্ট্যান্ডবাজি করেছে, এই স্ট্যান্ডবাজিটাই মূলত সমস্যা। আর সুজন হয়তো বুঝতে পারেননি, সুজনের হয়তো বোঝার মতো মেধা অতটা হয়নি, তাকে বোঝানোর দায়িত্ব ছিল এনসিপির নেতাদের, কিন্তু সেটা না করে তাকে নিয়ে এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি করেছেন। ঢাকা ৮ আসনের মতো একটা জায়গায় তাকে ক্যান্ডিডেট হিসেবে দেবেন এরকম ঘোষণা প্রায় দিয়েছিলেন, তা মানে তাকে নিয়ে ঘটা করে সংবাদ সম্মেলন করেছেন। এই ব্যাপারগুলো হয়তো সুজনের মাথা বিগড়ে দিয়েছে বলে এখন তিনি ঢাকার মেয়র হতে চাইছেন এবং সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন গণমাধ্যম সম্পর্কে বাজে কথা বলছেন। হলুদ মিডিয়া, মানে বুঝে রেখো তোমাদের দিন শেষ, তোমাদের এই করব ওই করব, এই সুর হয়ে গেছে। ওই এনসিপির শীর্ষ নেতাদের যেমন সুর হয়ে গেছে, কারো অস্তিত্ব রাখা হবে না যদি এটা করা হয়। কেউ যদি ভোট গণনা ভুল করে সেই হাত ভেঙে ফেলা হবে, সেই হাত কেটে ফেলা হবে, সেই হাতই থাকবে না। এই যখন ভাষা, তখন ওই ভাষা ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা একজন রিক্সাওয়ালার ভাষা তো তেমনই হবে। সো মানে গণমাধ্যমকে হুমকি থ্রেট দেওয়ার ভাষাটা তিনিও রপ্ত করেছেন, তিনিও দিচ্ছেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে গোলাম মাওলা রনি যে কথাটা বলতে চাইছেন, তার ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, সব মিডিয়ার লিড নিউজ রিক্সা চালক সুজন মেয়র নির্বাচন করবে। মিডিয়াগুলো কি এনসিপি এবং জুলাই নিয়ে কোনো মেসেজ দিতে চাচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের মূল আলোচনার ব্যাপারটা হচ্ছে গোলাম মাওলা রনির এই বক্তব্যের মাঝে যা বোঝা। গোলাম মাওলা রনির বক্তব্যের দ্বিতীয় বাক্যটা হচ্ছে, মিডিয়াগুলো কি এনসিপি এবং জুলাই নিয়ে কোনো মেসেজ দিতে চাচ্ছে? যদিও তিনি প্রকাশ করেননি এই বাক্যের অন্তর্নিহিত তাৎপর্য কী, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি তিনি মূলত জুলাই যোদ্ধাদের একটু সতর্ক করেছেন। জুলাই যোদ্ধাদের সতর্ক করেছেন এভাবে যে মিডিয়া এই সুজনদের হাইলাইট করে মানে এক ধরনের মেসেজ দিতে চাইছে যে এটাই জুলাই, একেই বলে জুলাই আন্দোলন। জুলাই আন্দোলনের স্ট্যাটাসটা হচ্ছে এই, রিক্সাওয়ালা সুজন এই হচ্ছে স্ট্যাটাস। এবং জুলাই যোদ্ধাদের স্ট্যাটাস কিংবা এনসিপির স্ট্যাটাস হচ্ছে রিক্সাওয়ালা সুজনকে তারা এমপি বানাতে চায় কিংবা মানে ঢাকার মেয়র বানাতে চায়। এই চাওয়াতে কোনো দোষ নেই। মানে যদি টেকনিক্যালি প্রশ্ন করেন যে এই চাওয়াতে কি দোষ আছে, একজন রিক্সাওয়ালা কি সংসদে যাওয়ার অধিকার রাখে না? ক্যাটাগরিলি আপনি বলতে পারেন যে হ্যাঁ রাখে, কিন্তু পাল্টা প্রশ্ন যদি আপনাকে করা হয়, একজন সংসদ সদস্যের কাজ কি? মানে এলাকায় টাকা বিতরণ করা কিংবা এলাকায় যে ওই সালিশ দরবার করা, এগুলো কি সংসদ সদস্যের কাজ? আমরা বোধহয় সংসদ সদস্যের কাজ কি সেটাই ভুলে গেছি। একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আইন প্রণয়ন করতে হলে তাকে বাংলাদেশের সংবিধান জানতে হবে, সংবিধান তার মুখস্থ থাকতে হবে, আইনের ধারা জানতে হবে এবং অতি অবশ্যই তাকে একটা পর্যায়ের শিক্ষিত হতে হবে। যদিও আমাদের নির্বাচন কমিশনে নির্বাচনের যে মানে কি বলবো যোগ্যতা, সেই যোগ্যতায় লেখাপড়ার ব্যাপারটা নেই। এটা থাকা উচিত, এই আলোচনা অনেক দিন থেকে আসছে। যদিও সেখানে একটা বাস্তবিক মানে প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে যে উদাহরণ হিসেবে অনেকেই বলতে পারে যদি এমপি হওয়ার যোগ্যতা বলা হয় যে গ্র্যাজুয়েশন করতে হবে, তাহলে প্রশ্ন আসতে পারে কাজী নজরুল ইসলাম কি সেই যুগে গ্র্যাজুয়েশন করেছিলেন? প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত? প্রশ্ন আসতে পারে লালন তো অক্ষর জ্ঞানহীন হিসেবে আমরা জানি, তাহলে লালনকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হয় কিভাবে? প্রশ্ন আসতে পারে শাহ আব্দুল করিম কতটা শিক্ষিত? এই প্রশ্নগুলো আসতেই পারে। এই প্রশ্নগুলো যখন আসবে তখন কিন্তু উত্তর দেওয়াটা মুশকিল, কিন্তু উত্তরটা আছে। উত্তরটা হচ্ছে লালন যুগে যুগে দেশে দেশে জন্মায় না, লালন ফকির পৃথিবীতে একজনই জন্মান। এরকম ব্যতিক্রম মানুষ কিংবা নজরুলের মতো মানুষ এটা যুগে যুগে মানে হয়তো 100 বছরে 200 বছরে একজন জন্মান। সেই উদাহরণকে আপনি যদি সংসদের ক্রাইটেরিয়ায় টেনে আনেন তাহলে সেই উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ হবে না। একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে প্রকৃত আইন প্রণয়ন করা, এলাকায় যে ওই
সালিশ দরবার করা না। সুতরাং আইন প্রণয়ন করতে হলে যে আইনে দেশ চলবে, যে আইনে দ্বারা সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, সেই আইন প্রণেতার কতটুকু যোগ্যতা থাকতে হবে, সেই জ্ঞানটা রাজনৈতিক দলগুলোরও থাকতে হবে। কারণ রাজনৈতিক দলের অনেক কাজের আপনি অনেক কাজে লাগান, সংসদ সদস্য করতে হবে কেন, তাকে মেয়র বানাতে হবে কেন? যদিও এনসিপির থেকে বলা হয়নি যে তাকে মেয়র হিসেবে মানে ভাবা হচ্ছে, কিংবা মেয়র নির্বাচনের নমিনেশনের ফর্ম মানে তাকে জমা দিতে হবে, এরকমটা বলা হয়নি। কিন্তু তিনি যখন সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এক হাত নিচ্ছেন, গণমাধ্যমের ব্যাপারে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন, তখন প্রশ্ন আসে যে এই যে আলোচনাগুলো আসছে, এবং গোলাম মাওলা রনির প্রশ্ন যে এনসিপি এবং জুলাই যুদ্ধ সম্পর্কে, জুলাই নিয়ে কোনো মেসেজ গণমাধ্যমগুলো দিতে চাইছে কিনা। যদি গণমাধ্যমের এই মানে অতি উৎসাহ এটা প্রমাণ করে যে এটাই জুলাইয়ের স্ট্যাটাস, এটাই জুলাইয়ের মানদণ্ড, সেটা কিন্তু আমাদের মানা খুব কঠিন হয়ে যাবে। কারণ জুলাইকে কোনোভাবেই আমরা ছোট হতে দিতে চাই না। জুলাইয়ের মানদণ্ড ওখানে নয়, জুলাইয়ের মানদণ্ড অনেক উপরে হওয়ার কথা। জুলাই যোদ্ধারা সচেতনভাবেই কি তাহলে চাইছেন যে জুলাইয়ের মানদণ্ড অনেক নিচে নেমে যাক তাদের অসচেতনতার কারণে? গোলাম মাওলা রনির এই প্রশ্নের উত্তরটা তাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং জাতিকে জানাতে হবে, দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। কারণ জাতি আপনাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা বোধহয় ব্যর্থতার দিকে যাচ্ছে। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।